নমস্তে বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে গীতা পাঠ আমরা কিভাবে করব। তো প্রথমে পাদুকা বা জুতা খুলে রেখে তারপর সকলের সামনে হাত জোড় করে প্রথমেই নমস্কার করে নিতে হবে। তারপর শুরুতেই উচ্চারণ করতে হবে ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এবং তারপর হচ্ছে গুরু প্রণাম মন্ত্র। আপনি গুরু প্রণাম মন্ত্র আপনাকে জানতে হবে। গুরু প্রণাম মন্ত্র আছে 3টা, তার মধ্যে আপনি একটাও পাঠ করতে পারেন, দুটাও পাঠ করতে পারেন। সেক্ষেত্রে আমি পাঠ করে নিচ্ছি। ওম অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই গুরু প্রণাম মন্ত্র আপনি পাঠ করে নেওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে নেবেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমার্থনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। তো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করার পর উচ্চারণ করতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের পর 3বার বলতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেব। এরপর শ্লোকের পরিচিতি। এরপর আপনাকে বলতে হবে ওম শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় বলতে হবে। যদি বলেন যে প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, শ্লোক নম্বর 1। কার মুখ থেকে উচ্চারিত, কার মুখশ্রিত শ্লোক, মানে কে বললো এই শ্লোকটা। যদি বলেন যে শ্রী ভগবান উবাস, সঞ্জয় উবাস, ধৃতরাষ্ট্র উবাস, যে শ্লোকটা যার মুখ থেকে উচ্চারিত হয়েছে প্রথমেই বলতে হবে। যেমন আমি বলে নিলাম বা ধৃতরাষ্ট্র উবাস। আপনি প্রথমে আমি যেহেতু প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা পাঠ করবো, সেহেতু ধৃতরাষ্ট্র উবাচ বলার পর গীতার মূল শ্লোক পাঠ করতে হবে এরপরে, এবং সরলাত্র পাঠ করবেন। সরলাত্র পাঠ করার পর শেষে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে নেবেন। ওম সর্বেশাম মঙ্গলম ভুয়াৎ সর্বশান্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যান্ত মা কর্ষে দুঃখ ভাগ ভবেত। এটা হচ্ছে শান্তি মন্ত্র, মঙ্গল প্রার্থনা মন্ত্র। মঙ্গল প্রার্থনা মন্ত্র পাঠ করার পর আপনি বিশ্বের শান্তি কামনার জন্য বলতে পারেন ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকলেই সুখী হোক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। সমাপ্তি শেষে আপনি সবাইকে আবারও নমস্কার করবেন। নমস্কার করে আপনার গীতা পাঠ আপনি সমাপ্ত করবেন। তো এইভাবে আমরা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে গীতা পাঠ করতে পারি। আমরা অনেকে কিন্তু জানি না যে কিভাবে সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা গীতা পাঠ করব। তো আপনারা অবশ্যই এই ধারাবাহিকভাবে এইভাবে আপনারা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে গীতা পাঠ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে আমার পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।